আজকে পার্শে মাছ এনেছে, তো পার্শে মাছটাকে কেটে ধোয়া হয়ে গেছে, তারপর মনে হলো যে একটু ভিডিও করব, তাই জন্য দেখাচ্ছি। প্রায় হাফ কিলোর বেশি মাছ এনেছে। ওই যে কাটা হলো, এবার নুন হলুদ মাখানো হচ্ছে, মাখিয়ে তারপরে ওই ভাজবো বলে তো আমি এবেলাই ভেজে নিই। ওবেলা রান্না হয়ে গেছে সকালে, তাহলে মাছের তরকারিটা করবো। ওই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছিলাম, মাখিয়ে তারপরে এবারে ভাজবো। কড়াটা দেখি, কড়া বসিয়েছে, এই যে কড়া ভাজতে দিয়ে দিয়েছি। নরম নরম না, ভালোই মাছ, আমাদের বাড়ির সামনেই মাছ এসেছে আজকে। ব্যাস, এতগুলো মাছ পেয়েছি যখন, আর আনন্দ, মাছটা নিয়ে নিলাম, নিয়ে ভেজে তরকারি করবো বলে রেখে দেবো। তবে একবার হয়ে গেছে, ওই যে বেশ কড়কড়ে করে ভাজছি। ভাবলাম মাও এসে গেছে, মাকে বললাম মা একটুখানি, না মা তো সর্ষে টর্ষে সব বেটে দিয়েছে। এই যে সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে সব বেটে, রসুন টসুন দিয়ে বেটে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে ঝাল করবো। বেশ অনেক দিন এই মাছটা খায়নি, সর্ষে বাটাটা আমার ছেলে খায় না বলে ওই জন্য হয় না। সকালে যেহেতু রান্না হয়ে গেছে, আমি বলে মাছটা করবো, কেউ সর্ষে বাটা দিতে আপত্তি নেই। এই যে এই ঝালটা খুব ভালো লাগে, বেশ খাবো ঝাল ঝাল করে। আর মাকে বললাম, বাবাকে বললো এখন খেও না, মাছের ঝালটা করলে তারপর তুমি নিয়ে যাবে, একটু বসো। ওই বেশ ঝাল ঝাল করবো, আলু টালু দিয়ে কষছি। আর রসুন দেওয়া আছে তো, একটু না কষলেও আবার হয় না, ওই জন্য রসুন দিয়েছি বলে একটু ভালো করে কষছে। ওই যে মা আছে, মাকে বললাম মা যেও না, একটু দাঁড়াও। আর মাছ ভেজেছি, ঢেলে দিলাম। প্রথমে অল্প দিয়েছিলাম, তারপরে ভাবলাম কি আরেকটু দিয়ে দিই, পুরোটাই দিয়ে দিই, কেন এতগুলো মানুষ খাবো। রাত্রেবেলা দাদা আসবে, দাদা খাবে, ছেলে যদি খায় তো খাবে, না খাবে, সর্ষেটা দেওয়া বাটা আছে না, খাবে না, আমরাই খাবো। এবারে এই ঝালটা হবে, আর মাছ ঢেলে দিয়েছি, দেখছি কিরম লাগে। ফুটে গেছে তরকারি, আবার দেখছি নুন হয়েছে কিনা, তারপর একটু নুন কম হলো কিনা দেখছি আবার।